হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। তো আবার চলেছে একটা নতুন জবের ভ্যাকেন্সি নিয়ে। রেলের তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরির প্রার্থীদের জন্য রয়েছে এটি একটি সুবর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরে যারা ভালো পড়াশুনো করে ভালো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে বসে থাকেন তাহলে এখানে কিন্তু চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই পুরো বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রেলের তরফ থেকে, যেখানে বেতন বলা হয়েছে 20,200 টাকা, যোগ্যতা মাধ্যমিক পাস। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে কিন্তু এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু উত্তর রেল তথা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো পদের নাম, মূলত গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ উত্তর রেলের তরফে গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত শাখা বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই রেলের রিক্রুটমেন্টের জন্য আপনারা আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। তার আগে জেনে নিন বয়সসীমা সম্পর্কে। প্রার্থীদের বয়সসীমা যেটা বলা হয়েছে 18 থেকে 25, অর্থাৎ 18 থেকে 25 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়গুলো দেখছেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন। নিয়োগের পরপর কর্মীর মাথাপিছু গড় যে বেতনটা দেখবেন সেটা কিন্তু 20,200 টাকা, অর্থাৎ 20,200 টাকা থেকে কিন্তু এটা স্টার্ট হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু এটা খুব ভালো বিষয়। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি, মূলত অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে অনলাইনের আবেদন লিঙ্কে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা করে নিতে পারেন। সেক্ষেত্রে নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে কিন্তু ভালোভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। সাথে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো থাকবে, যেমন রঙিন পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার বা ইত্যাদি ডকুমেন্ট একে একে কিন্তু আপনারা ভালোভাবে আপলোড করে দেবেন। তারপরে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। আবেদনপত্রটি কিন্তু আপনারা সম্পূর্ণ করছেন। প্রিন্ট আউট যেটি থাকবে অতি অবশ্যই কিন্তু প্রিন্ট করে কিন্তু আপনারা কাছে রেখে দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা আগামী 9/3/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট, অর্থাৎ 9/3/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন। তারপরে সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আপনারা অ্যাপ্লাইটা করছেন। আরও কিছু তথ্য জানতে হলে সরাসরি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু রেলওয়ের একটি গভর্নমেন্টের লিঙ্ক, যেখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ দি স্পোর্টস পার্সন এগেন্স্ট স্পোর্টস কোটা, অর্থাৎ এটা কিন্তু স্পোর্টস কোটার তরফে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে গ্রুপ ডি পদের জন্য, অর্থাৎ শুধুমাত্র স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সি প্রযোজ্য। তো এখানে আপনারা দেখে দিতে পারবেন ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে, যেখানে রয়েছে ডেট অফ পাবলিশ, যেটা কিনা 6/2/2025 কিন্তু পাবলিশ হয়েছে, এবং এটা ওপেনিং হবে কিন্তু 9/2/2025 থেকে, এবং এটা চলবে কিন্তু 9/3/2025 অবধি, অর্থাৎ এখানে কিন্তু 1 মাস আপনারা পুরোপুরি টাইম পেয়ে যাচ্ছেন। তো এই 1 মাসের মধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। এটা কিন্তু 9 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল, তো ট্রায়ালের ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 17/3/2025 থেকে 29/3/2025 অবধি। তো আপনারা কিন্তু এই বিশদগুলো আপনারা দেখে নেবেন। এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া কী থাকবে। তো প্রতিটা বিষয় কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতিরিক্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। সবার শেষে অ্যাপ্লিকেশনটা দেখার পর এখানে আপনাদের নিচে চলে আসার পর এখানে কিন্তু টিকমার্ক একটা দিতে হচ্ছে ডিক্লারেশনে। টিকমার্ক দেওয়ার পর কিন্তু এখানে প্রসিড ফর অ্যাপ্লিকেশন। তো প্রথমে এখানে আপনারা টিকমার্ক দিচ্ছেন, তারপরে অ্যাপ্লিকেশন টু অনলাইন অ্যাপ্লাই, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা বক্স আপনাদের সামনে খুলে যাবে। তারপরে যেটা করবেন, এখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম দিচ্ছেন, মোবাইল নাম্বার, মেল আইডি, আধার নাম্বার, এখানে ডেট অফ বার্থ কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন, DDMMYY হিসাবে কিন্তু দিচ্ছেন। এখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি কিন্তু এখানে দিচ্ছেন, কোয়ালিফিকেশনটা এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন, সাব ক্যাটাগরি যদি কিছু থেকে থাকে কিন্তু আপনারা দেবেন, লেভেল ইন CPC যদি কিছু থেকে থাকে এখানে আপনারা দিচ্ছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখার পর কিন্তু আপনারা আবেদন করবেন। তারপরে কিন্তু রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার
করার সাথে সাথে আপনাদের রেজিস্টার্ড হয়ে যাবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু লগ ইন করে আপনারা ফর্মটি পূরণ করছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর নতুন বন্ধু সরাসরি দেখে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।